নবনীতার নামটাও আমি অনেক বছর পর মনে রেখেছি আর কি করে মনে রাখতে পারে, মানে এটা তোমাকে মনে রাখতে হবে, তুমি তো নাম জপ করো অল টাইম। নব নব না না রোমান্টিক নতুন বউ তাই নব, এই জন্য মনে আছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। এই তিনজন চলে যাচ্ছে, কিভাবে আটকাবে দেখো। এই তো আমি না, ওর সাথে কথা হয়েছিল যে প্যাকআপ এত দেরি করে হবে, এত টায়ার্ড থাকবো নবদি, আমি পার্সেল নেবো আগে থেকে, মানে আমাকে বলে রেখেছি। একটা লাল প্যান্ট পরলাম, বেগুনি শার্ট পরলাম, হবে না, আমাকে সেটা খোলাবে, আমাকে ওই বিচ্ছিরি আর হলুদ ধুতি মানে সেটা পরতেই হবে। বিচ্ছিরি না ভালো, আর ধুতি পরাটা খুব চাপে। দেখছো তাকিয়ে আছে, দেখছো মার সাথে হ্যালো ভালো আছি, তুমি কেমন আছো? চলে যাচ্ছে, কিভাবে আটকাবে দেখো। এই তো আমি না, ওর সাথে কথা হয়েছিল যে প্যাকআপ এত দেরি করে হবে, এত টায়ার্ড থাকবো নবদি, আমি পার্সেল নেবো আগে থেকে, মানে আমাকে বলে রেখেছে এটা, তাই জন্য আমি পার্সেল করে রেখেছি, পার্সেল দিয়ে বিদায় করবো। আজকে এসে কাকে দেখলে? রাজাদা বেশি অ্যাক্টিভ না নবনীতা দি? আমি একটু অন্বেষার থেকে শুনি। দুজনেই অ্যাক্টিভ, হ্যাঁ দুজনেই প্রচন্ড অ্যাক্টিভ। যেরকম ভালো হসপিটালিটি করে নবদি, সেরকম ভালো হসপিটালিটি করে রাজাদার সাথে সম্পর্কটা অন্যরকম। একটু যদি আরেকটু থাকতো, রিলস টিলস করতাম, খুব মজা লাগতো। তোমার তো ডিমান্ডই ওই জন্য ওর বাড়ি আমি কোনোদিন যাইনি, নব বারবার যায়। তবে কেমন মজা হবে শুটিং এর বাইরে একসঙ্গে, সেটা তো জেনারেলি হয় না, কেমন মজা হবে, খুব ভালো লাগছে। বিশ্বাস করো, মজাটা আরেকটু রাত বাড়লে হবে, কারণ প্যাকআপের পর আসবে একদম, আর একটু তাড়াতাড়ি ডেলাইটে প্যাকআপ হয়েছে, তাই একটু তাড়াতাড়ি এসেছে। সব 10টার পর অ্যাক্টিভ থাকবে, পুজোটা শেষ হয়ে যাবে তখন। ঠিক আছে, থ্যাংক ইউ। ইন্টারভিউটা দিয়ে দে আমাকে। কাকে বেশি ভালো লাগে যেটা শুনে নি? আমার থেকে ভালো কাউকে লাগতে পারে কিন্তু এখন যে হিরো ঢুকবে মাসে, তার থেকেও ভালো লাগছে। ঠিক আছে, আসুক আগে হিরো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। আমি একটু না সরাতে হবে না, আমরা পেছনে সরে যাচ্ছি সব। একটু নিচে যেতে দাও, ওকে একটু যেতে দাও নিচে। হ্যাঁ বাবা, এই কি ওই যে লুকিয়ে দাঁড়িয়ে আছে, তিতির বাবা, তিতির লুকিয়ে যাচ্ছে, তিতির লুকিয়ে যাচ্ছে, না মানতে পারছি না, বুকে লাগবে শুনে। চল, হ্যাঁ একজন বসে সারাক্ষণ তোমার ফোন করছে, ব্যাপারটা কি? ব্যাপার দাদা গোপাকুল না আসলে কিছুই না, রাজা অর্ধেক লোককে চেনে না। হ্যাঁ, রাজা তো চেনে না তাদেরকে, চিনি না আমি বলছি, এটা আমার ছোট বয়স থেকে আমি যখন সিন করি, ও জানে আমার ক্যারেক্টারের নামও মনে থাকে না, নাম বলতে গেলে আমার প্রবলেম হয়, প্রপার নামে প্রবলেম, রিলেট করি, মানে ও আচ্ছা ওইটা এরকম ভাবে খুঁজে বার করার চেষ্টা করি। তো নবনীতার নামটাও আমি অনেক বছর পর মনে রেখেছি আর কি করে মনে রাখতে পারে, মানে এটা তোমাকে মনে রাখতে হবে, তুমি তো নাম জপ করো অল টাইম। নব না নতুন বউ তাই নব, এই জন্য মনে আছে। আচ্ছা, শুটিং এ আজকে প্র্যাকটিস করেছিলে না যে এইটা বলবো? এইটাই বাড়ি যাও, এটাই তো মনে হয় একটা রোমান্টিক পার্সনটাকে বের করছে, নতুন বউ, মানে এত বছর পর নতুন বউ। আর আমার দেখা পৃথিবীতে এত লোভী কোনো মেয়ে দেখিনি, এই মেয়েটা এত লোভ, প্রচন্ড লোভ, গাড়ি বাড়ি এই সেই, চুরি করছে, এই করছে, ডাকাতি করছে, যা ইচ্ছে করছে সিরিয়ালে। বাস্তবে দেখো, আমি প্রথমে ছোট ছোট দাও মারতাম, এবার তোমার প্ল্যানের জন্য আমি এখন বড় দাও মারার চান্সটা পেয়ে গেছি, যখন কে ছাড়বে বলো? এরকম একজনকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছে এরকম বউ ভাগ্য
মানে কপাল করে পাওয়া যায় যে কোনো চাহিদাই নেই? চাহিদা নেই। তাহলে না আমার চাহিদা প্রচুর, যেরকম প্রচুর চাহিদা। না ও বলছে না, ও জানে না কোনটা আমার চাই, আমার প্রচুর চাহিদা। হঠাৎ করে সকালবেলা উঠে বললো আমার না একটা আমি স্বপ্ন দেখলাম, আমার একটা বাড়ি, পিছনে না সুন্দর ফুলের বাগান, সামনে সমুদ্র, উফ, ডান দিকে একটা গন্ধ আসছে, সেটা না কাঁঠালি চাপার গন্ধ, আর বাদিক থেকে এরকম অনেক কিছু বলেছে। তা আমি শুনছি, আমার তো আমার উত্তর থাকে না, আমি তাকিয়ে আছি। কিন্তু বিশ্বাস করো, সত্যি কথা বলছি, যে হঠাৎ করে এরকম কাছাকাছি একটা জিনিস পেয়ে গেলাম। একটা আড্ডা মারতে মারতে হঠাৎ বললো যে দীঘাতে একটা ফ্ল্যাট আছে, নেবে? তাতে বাগান আছে। তো 18টা ফ্ল্যাট মিলে একটা কমপ্লেক্স, কিন্তু প্রচুর গাছ আছে। তো আমি যখন যাচ্ছি তখন মনে হচ্ছে কিছুটা নগর স্বপ্ন পূরণ করতে পেরেছি। আর কাঁঠাল নিয়ে এসেছি, ডাব এনেছি, নারকেল এনেছি, অনেক কিছু এনেছি, নিজেদের বাগান মনে হচ্ছে। একদম। তবে আজকে জগন্নাথ পুজো খুব বেশি সময় নিতে পারবে, একটু দেখি তুমি। আর একটা আনন্দের ব্যাপার, ফ্ল্যাটটা যেখানে নিয়েছি তার থেকে মানে 10 মিনিট হেঁটে 10 মিনিট জগন্নাথ মন্দির। এটাই নগর সবচেয়ে বেশি পছন্দ। হ্যাঁ হ্যাঁ, এই বলে না যে মানে ইউনিভার্স শুনতে পায়, তো আমার মনে হয় যে শুনতে পেয়েছি। তাহলে তুমি কি নবদ্বীপ ইউনিভার্স? আমি ও বাবা, কি ও চুমকি, তো চমকি উত্তরটা তো নবদ্বীপ দেবে। হ্যাঁ, নবদ্বীপ তোমার ইউনিভার্স, আমার ইউনিভার্স। হ্যাঁ ও আমার ইউনিভার্স, ও কারণ আমি কিছু বলি না, আমি ভাবি ও বুঝে যায়। হ্যাঁ, কিছু বুঝে গিয়ে আবার একটা জিনিস করে যে ও বুঝতে পারছে না বোঝার ভান, ওটা আরো মাথা গরম হয়ে যায়। না যদি এভাবে কেউ বলে, ধরো এভাবে বললো যে হ্যাঁ আমার বলাটা ভুল, হ্যাঁ। আমি কোনো নাউন প্রোনাউন নেই, অ্যাডজেক্টিভ নেই, মানে তোমার কি বলে ভার্ব, আমি শুধু ভার্ব থাকে। ওখানে যাচ্ছি, এখানে ছিল, আচ্ছা ওইটা ছিল না, ওইটা থেকে আমি আজকে শুটিং এ ফোন ধরেছি, এই যে এইটা যে বড়টা আমি বাঁদিকে রাখছি, আর ওইটা আমি সরিয়ে না ওইদিকে করে দিচ্ছি। নব, আগে শান্ত হও, ভেবে নাও কি বলছো, কেন বলছো, কোথায় কি। হ্যাঁ অনেক ভেবেছি। আচ্ছা আমি তো ভিডিও কল করছি, ভিডিও কল করে যা দেখালো কিছুই পরিবর্তন হলো। রবিকা ফোন করে ফেলেছে, অনেক রাত্রে হিরোইন আসছে, তো ফোনটা ধরবো। গাড়িটা বাইরে রাখার জায়গা ছিল, একটা বড় গোডাউন জগন্নাথ পুজো একটু শুনে আমার ওই গোডাউনের ওই অপোজিটে, মানে আমার ছুটি, মানে আমাদের প্রতীক্ষার যে নায়িকা, মানে যার হচ্ছে লাভ হলো, সে এসে গেছে। কেন বলতো, ভেতরে আমার গ্যারেজে গাড়ি সরি জায়গা নেই, ভেতরে জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, বাইরে রেখে দিতে হবে না। সিদ্ধান্ত আলটিমেট ওর হয়, বাট মানে এটা সত্যি বলছি, এটা কোনো লেগ পুল করছি না, বাট ও যদি আমার সাথে আলোচনা করে বা আমি যদি শেষে ঢুকি, সেটা কমপ্লিট হয়। বাট সিদ্ধান্ত মানে আমি যদি একটা লাল প্যান্ট পরলাম, বেগুনি শার্ট পরলাম, হবে না, আমাকে সেটা খোলাবে, আমাকে ওই বিচ্ছিরি আর হলুদ ধুতি মানে সেটা পরতেই হবে। বিচ্ছিরি না, ভালো, বাট ধুতি পরাটা খুব চাপে। দেখছো, তাকিয়ে আছে, দেখেছো ধুতি না, আজকের জেনারেশন জানে ধুতি পরা খুব চাপে। তা আমি বলি ধুতি প্যান্ট কিনে দাও না, পট করে পরবো, ধুতি হয়ে যাবে। কিন্তু না, পড়তে হবে, কুচি মুচি দিয়ে সেখানে সেফটি পিন লাগিয়ে সব এই পরিয়ে দিতে পারবে না। হেল্প করেছে পেছনের কোঁচাটা কুচিয়ে ঢুকিয়ে দিয়েছি। আর তারপরে এবার আমি মানে 35 বার হোঁচট খেয়েছি, করে মরিনি যে আমি, আমার ভাগ্য ভালো। আর যিনি হাঁ করে তোমার দিকে তাকিয়ে রয়েছেন, কখনো রেগে কখনো হেসে তাকে কমপ্লিমেন্ট দিয়েছো, সকাল থেকে তিনি কিরকম খেটে দেখো, সবটা দেখো। আমি কোনোদিন দোকানে যাইনি কোনো কিছু কিনতে, আমি ক্যামেরার সামনে বলছি না, মানে ছেলেদের যা যা দরকার সেগুলোও ও কেনে, সত্যি বলছি। মানে আমার যে এরকম আংটিটা ভেঙে গেছে, এইটা যে জুড়বে সেটাও ও করবে, আমি কোনোদিন যাবো না, ওর সময় নেই। আমি তো যাবোই না কোনো দোকানে, গিয়ে বলবো না এটা জুড়ে দিন। তো এই পুরো ক্রেডিটটা ওর, সম্পূর্ণটা ওর। কিন্তু আমি মানে বলি যে একটুখানি এটা সিনেমার মতো করো না, সিনেমার মতো নায়ক নায়িকা আমি হতে চাই। আমার নায়িকা মিষ্টি করে টাকা, মিষ্টি করে, সেটা হয় না। ক্যামেরা আসছেন, তোমারই ওই বাড়ির আরেক বাড়ির লোকজন আসছে, শেষে তুমি একবার বলটা দেখি কি ভোগ হয়েছে, দেখি এইটুকু। পোলাও হয়েছে, আলুর দম হয়েছে, কোফতা হয়েছে, চাটনি হয়েছে,
মিষ্টি পাঁপড় ফাপড় এই সমস্ত সব হয়েছে। ঠিক আছে থ্যাংক ইউ হাই 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ।